নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর স্টুডেন্টদের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই একটু চাপের মধ্যে দিয়ে আসি। যাই হোক, যেমনই হোক, ছোটো বাচ্চা তো, ওদের একটু বেশি সময় দিতে হয়। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, যদিও সকাল আর নেই, আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি আর অনেকগুলো কাজ মিটিয়ে এসেছি। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। সারাদিন কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। আর কী কী নিয়ে এলাম সেগুলো দেখাই, চলো। এই যে একজন দেখেছিল, একটা জেঠিমা, তাদের বাড়িতে গিয়েছিলাম, সেলাই নিয়ে আসতে গেলাম, পরিয়ে ওদের ছেড়ে দিয়ে তারপর তার সাথে সাথে এনেছি একটা প্যাটিস, এতে আছে কাঠি ভাজা। চা খাবো। আর যা প্রচণ্ড গরম পড়েছে না, দোকানে কারেন্ট নেওয়া হয়নি। বাচ্চাগুলোকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে এত কষ্টের মধ্যে পড়াচ্ছি না, আর নিজেরও প্রচুর খারাপ লাগছে। অ্যাপ্লিকেশান দিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে তো আর হয় না, আর দিতে দেরি হলো। তোমরা বলবে হয়তো কেন আগে থাকতে দাওনি, তোমরা তো সবই জানো আমার অবস্থা। একটু বুঝে শুনেই তো দিতে হয়। হাতে পয়সা ছিল না বলেই অনেক দিন ধরে কষ্ট করে করে মানে দেবো করে দেওয়া হয়ে ওঠেনি। আর বিলের ব্যবস্থা এখনও হয়ে ওঠেনি। রোজই বলছি, কবে কবে জানি না। তো কারেন্টের ব্যবস্থাটা তো আগে করি, তারপর গ্রিলটা না হয় বলে যা হোক করে তড়িঘড়ি করে দেওয়া যাবে। দেখা যাক কি হয়। যে হারে গরম। আর বাচ্চাগুলোকে বিকেলে যে বাচ্চাগুলোকে পড়াচ্ছিলাম, সবাইকে একসাথে পড়িয়ে দিচ্ছি সকালে, যেহেতু অর্ধেক স্টুডেন্ট আসছে না, বড়রা যেহেতু পরীক্ষা চলছে, তাই ছোটোগুলোকে একসঙ্গে দোকানেই পড়িয়ে দিচ্ছি। সেই কারণে বিকেলবেলাটা এখন ফাঁকাই যাচ্ছে। আর ওদের পড়াচ্ছি মানে ওই রাস্তার যা স্পিড, একবার পার করে নিয়ে যেতে হয়, একবার পার করে দিয়ে যেতে হয়। এতে আমার ডবল কাজ বেড়েছে। যাকে একটা তো ভয়ের ব্যাপার, দায়িত্বও থাকে, তাই না? রিস্ক কি নিয়ে লাভ নেই। চলো চা খাবো। আর দেখো পাখাটা কি অবস্থা হলো। বাড়িতে এসে ঢুকেছি, এত তো গরম, ওখানে কারেন্ট অফ হয়ে গেল, শান্তি নেই। চা খাবো, চলো আগে জামাটা চেঞ্জ করি, প্রচুর গরম করছে। চা নিয়ে বসে পড়েছি, আর এর থেকে একটা প্যাটিস নিয়ে খাবো। আর এক্ষুনি টিফিন করবো না, টিফিনে আছে একটা আকর্ষণীয় খাবার, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, তাই মাকে বললাম। তো মা এখন বানাবে, মা আর আমি দুজনেই বানাবো। দেখো এখানে আলু চচ্চড়ির আলু কেটে নিয়েছি, আর এখানে আছে লুচি, আটার লুচি। হঠাৎই খেতে ইচ্ছা গেছে, তাই বললাম সকালেই বানাও। যা গরম পড়েছে, রাত্রের দিকে আর খাওয়া যাবে না এইসব। চলো এগুলো করে রেডি করে নিই আগে। আলু চচ্চড়ি মানে ছেঁচকি বসিয়ে দিয়েছি, আর এখানে লুচির অবস্থা দেখো। আটার লুচি মা একটু নরম করে ফেলেছে, আর ভাজতে গিয়ে পুরো একদম ছিঁড়ে, থালা থেকে তুলতেই পারিনি, ছিঁড়ে একদম পরোটা, সেই ছেঁড়া পরোটা হয় না, সেই রকম হয়ে বসে আছে। কি যে আকার হয়েছে, সেই সিপ করতে যে বাঁদর হয়ে বসে আছে। ঝোলঝোল আলুর চচ্চড়ি রেডি। এরকম পাতলা ঝোলঝোল আলু চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমার তো এই ঝোলটাই বেশি ভালো লাগে আলুগুলোর থেকে। চলো খাই, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বসবো কাজে। বেশ অনেক দিন হয়ে গেল, বস্তাগুলো দিয়ে গেছে, তিরপলটা বানাতে হবে। আর আজকে নিয়ে বসছি, তার কারণ আজকে সময় আছে, অনেক দিন হয়ে গেছে, দিতে হবে। আরও একটা কারণ হলো, এই যে মেশিনের যে ছুঁচটা দেখতে পেয়েছো, একটা ছোট ছুঁচ লাগানো থাকে নর্মাল সেলাইয়ের জন্য, মোটা কিছু সেলাই করলে একটা বড় ছুঁচ লাগাতে হয় চেঞ্জ করে, একটু মোটা সাইজের ছুঁচ। তো ছুঁচটা চেঞ্জ করেছি কালকে ক্যাঁথার জন্য, বুনছিলাম বলে, সেই জন্য একেবারে এটা কমপ্লিট করব বলে আজকে বসা। তো চলো ওগুলো কেটে আগে রেডি করে নিই। সেলাইটা করে কাকিমাদের বাড়িতে দিয়ে এসেছি দেখার জন্য এই বস্তাটা জোড়াতে হবে কি না, আদেও নাকি ওইটাতেই হয়ে যাবে। দিয়ে এসেছি। তো এসে প্রচুর গরম করছিলো, আবার একটুখানি পাখার তলায় বসে পড়েছিলাম। তো এখন যাব, উঠোনে একটা কাজ আছে। কি কাজ? তো চলো দেখাই। যে ঢ্যাঁড়সের বীজ সবগুলোই মা ভিজিয়ে দিয়েছে। এই এত বীজ কোথায় বসাবো জানি না। আর ওখানটাকে এখন খোঁড়াখুড়ি করতে হবে, শক্ত হয়ে রয়েছে বীজগুলো লাগানোর জন্য। আর এই এত বীজে যদি সত্যিই গাছ হয় আর ঢ্যাঁড়স হয়, আমাদের সারা মাসটা মনে শুধু ঢ্যাঁড়সই খেতে হবে। চলে লেগে পড়ি, রোদটা চরম হয়ে গেছে একদম। রেখেছি দেখো, বীজগুলোর কেমন সাদা সাদা অঙ্কুর বের হয়ে গেছে, এগুলোই বসাবো এখন। চলো, জানি না যে কত গাছ হবে এখন। মুখটা ওপরের দিকে, এই মুখটা ওপরের দিকে করে বসাতে হবে। প্রচুর বীজ হয়ে যাচ্ছে, জানি না কি হবে। তো চলো বসিয়ে নিয়ে, এক হাতে ফোন নিয়ে বসাতে প্রচুর অসুবিধা হচ্ছে। তো বীজ বসিয়ে জল দিয়ে দিয়েছি, আর ওখানে বসে তোমাদের দেখাতে পারিনি, প্রচুর গরম করছিল। আর অনেকগুলো বীজ রেখে দিয়েছি, কারণ সব বীজ বসানো সম্ভব নয় ওইটুকুনি জায়গার মধ্যে যদি অত বীজ লাগানো হয়। আর এখানে লাল নোটের এখানটাতেও কয়েকটা বীজ পড়েছিল, এগুলো ছড়িয়ে দিয়েছি, জানি না কবে গাছ বেরোবে। এ তো ফাঁকা ফাঁকা হয়ে আছে, কলমি গাছগুলো না এবারে মরে যাচ্ছে।
আসলে একটু শুকনো অবস্থায় বসিয়েছিলাম, টাটকা টাটকা সেদিন বসিয়ে দিলে। এতগুলো বীজ রয়ে গেছে, মাকে বলেছি যেখানে পারবে বসাবে। এবারে সারা বছরই ধরো ঢ্যাঁড়সই খেতে হবে, যেমন বুদ্ধি সব বীজগুলো দিয়ে দিয়েছে, সমস্ত কিছুর ফল বেরিয়ে গেছে। এই যে সাদা সাদা মুখগুলো, ওগুলো ফল। মা চান করছে, মায়ের হলেই আমি স্নান করবো। স্নান টান করে নিয়েছি, নিয়ে যেন শান্তি লাগছে। এখন না সব সময় মনে হচ্ছে বেশি বেশি জল খাই, পাখাতলায় থাকি, আর স্নানটা করে যেন কি শান্তি হচ্ছে, এত ভালো লাগছে না। কেননা এত গরম পড়ে গেছে, আর বাইরে রোদটাও সেই হারে উঠেছে। বাপরে, আমরা তো ঘরেই এরকম করছি, যদিও আমাকে বেরোতে হয় সময় বিশেষে। অবশ্যই রোজ আমি বেরোই না, যখন যেরকম হয়। যদিও কাজ আমার পঞ্চায়েত এখনও শুরু হয়নি, হলেও যেতে হবে, ভোটের জন্য বন্ধ আছে। তো যারা বাইরে রেগুলার যায় তাদের কি হাল বলো তো, সত্যিই তাই। তারা কত কষ্ট করে কাজ করে, আমরা তো বুঝতে পারি না। যখন বেরোই তখন বুঝি, তখন কষ্টটা হয় না। কেননা বুঝতে পারি, সেটাও কথা নয়। আর স্নান টান করে নিয়েছি। আর আমার মতো কে কে কার্টুন দেখতে ভালোবাসো বলো তো। এখন শনি আটে হচ্ছে ঠাকুমার ঝুলি, তো 1টা থেকে হচ্ছে। এখন অলরেডি 1:20 হয়ে গেছে, স্নান টান করতে অনেকটা দেরি হয়ে গেছে, খাওয়ারও দেরি আছে, মায়ের কিছু কাজ বাকি আছে। তো তার জন্য এখন টিভি চালিয়ে দিয়েছি, একটুখানি দেখবো। আর তোমরা বলবে ভাত খাওয়ার কথা, ভাত তুমি তো বলেছিলে রুটি খাবো, ডায়েট। আরে বন্ধু, গরমকাল পড়ে গেছে, যে হারে গরম পড়েছে, আর শরীর তো অসুস্থ হতেই আছে, এটা ওটা সেটা। আর আমরা বাঙালি কি কারণে অসুস্থ হচ্ছে, নিশ্চয়ই খাবারটাকে চেঞ্জ করো। তাই দুপুরে আবার ভাতে ফিরে এসেছি। আবার যেদিন মনে হবে ভাত খাবো না, রুটি, সেদিন আবার রুটি খাবো। এখন তো এমন গরম এমন পর্যায়ে পৌঁছেছে, রাত্রের দিকে ভাত খেলেও ভালো হয়, মাঝে মধ্যে খাচ্ছিও। তো আজকেই মনে হয় রাতে ভাত খাওয়া হবে, মাকে বলে রেখেছি ভাতে একটু চাল নিয়ে রাখবে, অল্প পরিমাণে খাবো। প্রচণ্ড গরম, ঠান্ডা ভাত খেলে যেন মনে হচ্ছে শরীরটা ঠান্ডা থাকছে। তো আবার প্রয়োজন হলে তখন আবার না হয় ডায়েট করবো, এখন তো প্রাণে বাঁচি। চলে এসেছি খেতে, ভাত আছে, একদম অল্প করে দিয়েছে, দেখে মনে হচ্ছে অনেকটা, নেই একদমই 1 মুঠো ভাত। কেন সকাল থেকে যে হারে জল খাচ্ছি, পেট একদম ফুল আছে। বেগুন ভাজা, ওখানে আছে নিম পাতা ভাজা। মা ভেবেছিল নিম পাতার সাথে বেগুন দিয়ে ভাজবে, তারপরে কেন একসাথে মেশায়নি জানি না। তারপর এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি, এখানে লেবু। চলো খাওয়া দাওয়া করি। এইমাত্র চোখ মুখ ধুলাম, যে হারে সারা দুপুরটা গরম ছিল, বাপরে, ঘরের মধ্যেই ছিলাম। আমাদের ঘর তাও তুলনামূলক ঠান্ডা, হলে কি হবে, এই দুপুরের টাইমটা প্রচুর গরম, সবারই এই সময়টা গরম হয়ে যায় ঘর দুয়ার। তো এখন ঘড়ির কাঁটায় 4:30 বেজে গেছে। বাইরে এলাম, বাইরে দেখছি হাওয়া দিচ্ছে। দুপুরেও হাওয়া দিচ্ছিল, অল্প অল্প খুলে রেখেছিলাম জানলাটা, কিন্তু তারপরে দেখলাম হাওয়া বন্ধ হয়ে গেল পুরো। তো এখন বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে। এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণ জুড়িয়ে গেল যেন। সুন্দর হাওয়া দিচ্ছে, একটু বসি, তারপর তো মা চা করবে। এই কদিন যেহেতু পড়ানো নেই, বিকেলবেলাটায় একটুখানি বসতে পারছি, আর যে সমস্ত কাজগুলো আমি করতে পারছি। তা বসে এখন একটু হাওয়া খাই। চা চলে এসেছে, চা খাবো, সাথে টোস্ট। এইমাত্র পাখাটা দিয়ে গেল, এটা তো এখানে লাগাবো না, দোকানে যাবে, তাই রেখে দেওয়া হয়েছে পাখাটা। সব কিছু চেক করে দেখিয়ে দিয়ে গেলো, এই বোর্ডে চেক করে। ওখানে তো আর লাগানো যাবে না, নতুন পাখাটা যেহেতু লাগিয়েছি। তো কারেন্টের এখনও ব্যবস্থা হয়নি, দেখা যাক, কাকার সাথে কাল কথা বলবো। এটা এখন তুলে রেখে দেবো, কাল পরশুর মধ্যে একে ব্যবস্থা করতে হবে। বিয়ারিং পড়েছিল বললো, কয়েল পড়েছিল, 600 টাকা খরচা হলো। সন্ধ্যের টিফিন লুচি তো ছিল, আর ওখানে তরকারি, এই দিয়ে খাওয়া হবে। লুচির সাথে 2টো মুড়ি খাবো, কারণ অম্বল করে যাচ্ছে। প্রচুর গরম করছিল, তাই জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর একটুখানি ব্যায়াম করছিলাম, এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো চুলটা এবার বেঁধে নেবো, প্রচুর গরম করছে। ঠিক আছে, মুখ হাত ধুয়ে, মুখে একটুখানি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি। প্রচুর গরম, বাইরে হাওয়া দিচ্ছে, ঝড় উঠবে মনে হচ্ছে, জানি না আদেও হবে কি না। এখন একটু বৃষ্টির দরকার, যে সময় ঠান্ডা সময় দরকার ছিল না তখন পড়ছিল, এখন দরকার, এখন পড়ছে না। চলো চুলটা বাঁধি। এতক্ষণ ধরে বসে বসে এইসব করছিলাম, সমস্ত কাজ বাজ সেরে জামাটা চেঞ্জ করে বসেছিলাম একটুখানি, ভালো লাগছিল না আমার। যখনই মন খারাপ হয় কিছু না কিছু খুঁটিনাটি এই সমস্ত জিনিস করি। তো আজকে বসেছি এই কাজগুলো করতে, এই কাজটা এতক্ষণ পর্যন্ত কমপ্লিট করেছি। এই যে এখন এই দিকেরটা বাকি আছে, পুরোটা কমপ্লিট করব। তো দেখা যাক কটা বাজে, এখন অলরেডি 9:45-10টা বাজতেই যাচ্ছে। কমপ্লিট আজ যদি হয় ভালো, না হলে আবার আগামীকাল। খেতে চলে এসেছি, ওই কলকাটা আর কমপ্লিট করতে পারিনি, মশা খাচ্ছিল, রাতও হয়ে গেছিলো। তো আজকে জল ঢালা ভাত আছে বেসন ভাজা, ওবেলা কাকিমা দিয়েছিল, একটা খেয়েছিলাম, একটা ছিল। তারপরে ওবেলার তরকারি আছে, আর আলু চচ্চড়িটা অনেকটা আছে, তাই জন্য মা বললো ভাতে খেয়ে নে, নষ্ট হয়ে যাবে। আর আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলো খেয়ে নিই,
কার কার ভালো লাগে বলো তো জল ঢালা ভাত খেতে, কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়াটা তো জম্পেশ হলো, অসাধারণ অসাধারণ। আর লঙ্কাটা এত ঝাল, মুখটা পুরো জ্বালা করছে। তো চলো এই খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম দিতে হবে ভালো করে, সকালবেলা তো আবার পড়ানো। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা, শুভরাত্রি।